অনেক দিন ধরে না একটা কমপ্লেন শুনে আসছি, বিশেষত যারা আমাকে চেনে পার্সোনালি, বন্ধু বান্ধব বা প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি, এখানকার হোক বা দেশের হোক, তাদের কাছে একটাই কমপ্লেন শুনে আসছি যে ভাই তুই এত কম ভিডিও দিস কেন, তোর তো এত কন্টেন্ট, এত কিছুতে জড়িত আছিস, এত কম ভিডিও দিস কেন। তারপরেও অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে না, এত এনার্জি হয় না এত কাজ করার মাঝখানে। তো লোকে কিছু এক্সাম্পল দিচ্ছিল, মানে বিশেষত দেশে যারা আছে তারা এখানকার বেশ কিছু ভিডিও দেখে যে ভাই বাজার করতে গেছে, এই ভাই গাছে একটা ফল হয়েছে, এ ভাই সবজি কাটছে, রান্না করছে, রান্নার পরে কিচেন যে টেবিল টপটা থাকে সেটা পরিষ্কার করছে, এগুলো কন্টেন্ট হচ্ছে, তুই কেন কিছু দিস না। সত্যি বলতে আবার একই কথা যে আমার এনার্জি হয় না এত কাজ করার পরে না, যে সাজিয়ে গুছিয়ে একটা করলাম সেটা হয় না। তারপর ওই একটা মোবাইল নিয়ে ভিডিও করতে নেমে গেলাম, সেটাও হয় না। একটা ভিডিও করতে গেলে তখন ভাবি কোয়ালিটির কথা, ভাবি একটা ভালো ক্যামেরা ইত্যাদি ইত্যাদি সবই রয়েছে, বাট মুশকিল হচ্ছে এগুলোর সাথে যে এগুলো সেট আপ করে নিয়ে বসে করাটা আরেকটা প্রবলেমেটিক। আর উইদাউট এডিট ভিডিও অ্যাটলিস্ট গুছিয়ে গাছিয়ে না করে অদ্ভুত লাগে। যাই হোক, তো কালকে রাতেও এক বন্ধু এসেছিলো, তার সাথে কথা হচ্ছিল। তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চেগে গেছি যে আজকে আমি প্রচুর কাজ করব, সেগুলো দেখাবো, একদম শ্রমিক শ্রেণীর কাজ। শীতকাল আসছে, তো টিউলিপ সহ নানা ফুল গাছ লাগাতে হবে, সেই জন্য যেই কাজগুলো করব, বেডগুলো রেডি করছি। অলরেডি একটা বেড রেডি করে ফেলেছি, সেটা আপনাদের দেখাইও নি, সেটা শুরুতে দেখিয়ে নিচ্ছি। এই বেডটা রেডি করে নিয়েছি। এই বেডটাতে 5টা ভাগ রয়েছে, আপনি দেখতে পান। এই প্রথম ভাগটা হবে ফুল, তারপরে যে 4টে ভাগ আছে সেগুলোতে হবে হচ্ছে শাক সবজি, যেমন ধরুন মেথি শাক, তারপরে হচ্ছে ওর নাম কি, যেটাকে বলে সর্ষের শাক, তারপরে হচ্ছে যে মূলোগুলো আছে। গত বছর ওটাতে মূলো করেছিলাম, কিন্তু এবছর এখন পর্যন্ত টমেটো গাছটা প্রচুর ফলন দিয়ে যাচ্ছে। যদি আপনাকে বলি, রাফলি 120 পাউন্ডের ওপরে দিয়ে গেছে। মাঝখানে একদম ন্যাড়া করে ছেটে দিয়েছিলাম, তারপরে আবার বড় হয়ে এখন ফুল টুল এসছে, তাই ওটা টাচ করবো না, তাই এখানে মূলগুলো লাগাবো। যাই হোক, মেইনলি যেটা করার হচ্ছে এইটাতে আজকে, এটার সমস্ত মাটি, এটা 6 ফুট বাই 6 ফুট মতো, মানে 6 স্কোয়ার ফিট, আর হচ্ছে 6 কিউবিক ফিট মাটি রয়েছে এতে অ্যারাউন্ড। তো এই মাটিটা পুরোটা তুলে ফেলে যেটা করতে হবে, যে গ্রোফারের জন্য স্টিলের নেট কিনেছি, এটা তলায় দেবো, তারপর আবার মাটিগুলো দেবো। কারণ হচ্ছে এবার গরমে, আমি কোনো একটা ভিডিওতে বলেছি বোধহয়, যে গ্রোফার আমার প্রচুর ক্ষতি করেছে, প্রচুর গাছ খেয়ে নিয়েছে আমার। হাফ ডজনের ওপরে ঢ্যাঁড়স গাছ খেয়ে ফেলেছে, তারপরে আমার নানা রকম গাছ খেয়ে ফেলেছে, বিশেষ করে এই ক্ষেত্রটাতে পুরো গর্ত করে ফেলেছে চারদিকটাতে এর তলায়। তাই মাটি পুরোটা সরিয়ে আবার নেট বসিয়ে তারপর আবার মাটি দেবো। এই যন্ত্রপাতি নিয়ে চলে এসেছি। তা আজকে ঠিক করেছি যে যা করব, হাবিজাবি যা করবো, মাটি তুলছি, শ্রমিক আমরা যেটা করি সব দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন। কাজ শুরু করে দিই। সবার আগে এই বস্তুগুলোকে সরাই, যাতে এগুলো না আহত হয়। 1 ফিট ডেপথ আছে মোটামুটিভাবে মাটিটার, সেটা পুরোটা সরাবো। 3 ফিট বাই 6 ফিট বাই 1 ফিট, মানে 318 কিউবিক ফিট মাটি। তো যাই হোক, আমার ইটস অল জাস্ট বেসিক থিং। সো যেটা হলো, আমার প্রতিবেশীর বোন এসছে গাছপালাগুলো দেখতে, ওদের বোনের বাড়িতে এসছে। তো এখানে দেখে গিয়ে এসলো, কথা বলছে, জিজ্ঞেস। যাই হোক, যেই বলছিলাম না, নেট, এই হচ্ছে গোফারের নেট, 1/2 ইঞ্চ আর মোটা ওয়্যার দিয়ে বানানো। এটা এখন বসাবো, অ্যান্ড তারপর মাটি দেবো। দেখতে থাকুন, বিশাল খাটনি হয়ে যাচ্ছে সত্যি বলতে। মোটামুটি 6.5 ফিট 7 ফিটের মতো রাখবো, রেখে সেটাকে কাছে দুপাশে একটু ইসে করে দিতেই হবে, তো তুলে দিতে হবে। এটা হচ্ছে যে ফুল চান্স, এটা আমার হাত ফাত কাটবে, কাঁচা হাত ঢুকিয়ে দিই নিজের মতো করে, গ্লাভস পরি না, নানা কিছু যে সবেল কিছু ইউজ করি না 99% টাইম। এই এখনও এদের প্যাকেটের মধ্যে কাটার, তারপরে গ্লাভস সব দিয়ে দিয়েছে, আমি গ্লাভস ছাড়াই করছি। এই
গাড়িটা তখন থেকে ঘরের সামনে দাঁড়িয়েছিল, কী করছিল কে করছে কে জানে। নাম বেরিয়ে যাচ্ছে সত্যি বলতে। তবুও একটা জিনিস বলতে হবে, এখানে যে মাটিগুলো আমরা ইউজ করি দেশের মতো অতটা সলিড নয়, তো বেশ খানিকটা ফাঁপা, তাই খানিকটা বাঁচোয়া। দেশের মতো সলিড মাটি হলে এতক্ষণে আমার শ্বাস উঠে মরে যেতাম হয়তো। এটা এখানে সরাতে গেলে জায়গা হবে কি হবে না, ওই সাইডটাই করে নিই, ওইদিকে চলে যাই, ওটাই বেটার হবে। আচ্ছা, এখান থেকে আবার এদিকে একটু নামিয়ে দিতে হবে, নাহলে ওই সাইডের মাটিগুলো এখানে তোলা যাবে না। বাপরে বাপ, প্রচুর খাটনি কিন্তু, সিরিয়াসলি কোনো কথা হবে না, প্রচুর খাটনি। দ্য টাইম বিং তুই ওপাশে যা। ভুট্টা গাছের গোড়া দেখতে পাচ্ছি, এগুলো অবশ্য গোফর খায়নি, আমি কেটে দিয়েছি, হয়ে যাওয়ার পরে। এক সাইড হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এক সাইডের মানে 4 ভাগের 1 ভাগে নেট পেতেছি, আরেক ভাগ মাটি সরিয়ে ফেলেছি, নেটটা পেতে দেবো, তারপর একটু ব্রেক নেব, তারপরে এই পোর্শনে সব মাটি ওপাশে নেব, নিয়ে তারপরে আবার সেম প্রসেস, মানে পুরোটা জুড়ে। তারপরে যেটা আমাকে করতে হবে, হোম ডিপো যেতে হবে, হোম ডিপোতে গিয়ে আরও কিছু মাটি আনতে হবে। ঠিক আছে, আমি কম্পোস্ট ইউজ করি 99% সময়। আপনারা যদি দেখেন এখানে মাটি খুব কম, কিছুটা টপার রয়েছে, কিছুটা কম্পোস্ট রয়েছে। আমি যেমন পারলাইট ফাইটগুলো ইউজই করি না, আচ্ছা আমার মাটি এমনিতে এত ফাঁপা হয়, আর পারলাইট ইউজ করার দরকার পড়ে না ফাঁপা করার জন্য। যাই হোক, করে নিয়ে আবার আপনাদের দেখাচ্ছি। ফাইনালি অলমোস্ট 1 ঘন্টা খাটাখাটনির পরে হয়ে গেছে, সমস্ত মাটি তুলে একদম তলায় নেট দেওয়া হয়ে গেছে। 6 ফুট বাই 6 ফুট 36 স্কোয়ার ফুট নেট বসানো হয়ে গেছে। একটা ভালো হলো, মাটিগুলো একটু উঁচু নিচু করা হলো আর কি, ঘেটে দেওয়া হলো, এরপরে কম্পোস্ট দেবো। যাই হোক, এখন যেটা ভাবছি, এখন চট করে হোম ডিপোটা ঘুরে আসি, কয়েক বস্তা মাটি নিয়ে আসি। ঠিক আছে, মাটি নিয়ে এসে তারপর এটাতে বাল্বগুলো বসাবো, যেমন টিউলিপ, তারপরে ধরুন ড্যাফোডিল, ক্রকাস ইত্যাদি ইত্যাদি। আর এখানে কিছু রুট বসানোর আছে, সেগুলো বসাবো। তারপরে আজকের মতো কাজ শেষ। তারপর কালকে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর হচ্ছে ওই 4টেতে হচ্ছে শাকসবজিগুলো, যেমন বলছিলাম মেথি শাক, তারপর পালং শাক, তারপরে ধরুন ওটাকে কী বলে, সর্ষের শাক, তারপর হচ্ছে মূলোগুলো, মানে হয়ে গেল 3টে বেড, মেথি শাক, পালং শাক, সর্ষে শাক, আর লাস্টেরটা বা কোনো একটাতে হচ্ছে মূলো, হয়ে গেল। সমস্ত বসানো হয়ে যাবে হিসাবে। যাই হোম ডিপো থেকে ঘুরে আসি, তারপর আবার দেখাচ্ছি। অনেকটা কাজ গুটিয়ে এনেছি, এখানে অলমোস্ট 400-র মতো বাল্ব পোতা হয়ে গেছে, যেখানে রয়েছে টিউলিপ, ড্যাফোডিল, ক্রকাস এবং কেশর বা স্যাফরন যেটা হয়, নর্মাল ক্রকাস এবং স্যাফরন ক্রকাস দুটোই আছে। এবার এই মাটি দিয়ে এটা ঢেকে দেবো, তারপরে আবার পরে এসে এটাতে এই বেডে যেটা বসানো রয়েছে আমার, সেগুলো বসাবো। আজকের মতো কাজ শেষ। এখানে হচ্ছে লিলি, টিউলিপ এবং ক্রকাস, স্যাফরন এগুলো হয়ে গেছে। বাকি যেগুলো আছে র্যানেনকুলাস আর ইত্যাদি ইত্যাদি, এই দুটোতে দিয়েছি। বাকি যে 3টেতে আছে, ওই 3টের মধ্যে পালং শাক, মেথি শাক, সর্ষে শাক, আর হচ্ছে যেটাকে বলা হচ্ছে মূলো। গত বছর আমি 8 রকমের মূলো ফলিয়েছি, তো মোটামুটি ফ্রন্টিয়ার্ড
আমার কাজ শেষ, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর ওখানে জাস্ট বীজ ছড়ানো, চার রকমের বীজ ছড়ানো 3টে ফাঁকে আর কি, 3টে এরিয়াতে। তো আমার এই গাছটা টায়ার্ড হয়ে গেছি, টানা 5 ঘন্টা কাজ করছি বোধহয়। যাই হোক, এটা প্যাশন ফ্রুটটা পাগলের মতো বাড়ছে। আর হচ্ছে যে আমার ওয়াইল্ড ফ্লাওয়ারও নিজে নিজে অনেক কিছু হচ্ছে, যে এতদিন ধরে 2 বছরের পরিচর্যার ফলে এখন যা হয়েছে যে নিজে নিজে জন্মায়, আবার নিজে নিজে মরে যায়, আবার নিজে নিজে জন্মায়, এরকম একটা আমি সাইকেল তৈরি করে দিয়েছি। এটা কি করে এই গাঁদা গাছটা কোথা থেকে এলো আমি নিজে জানি না, দারুণ লাগছে, বিউটিফুল, খুব সুন্দর লাগছে। লাইটটা পড়ে গেল কেন? তো যাই হোক, সবাই কমপ্লেন করে আমি কি করি সারা সপ্তাহ, সেগুলো দেখাই না। অ্যাটলিস্ট উইকেন্ডে আমি যা করি তা দিয়ে মোটামুটি 7-8টা ভিডিও হয়ে যায় আরামসে। পাবলিক যেরকম ছোটো ছোটো আলফাল ভিডিও বানায় সেই রকম হলে। যাই হোক, অত করতে পারবো না, বাট চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও। উইকেন্ডেতে প্রচুর কাজ করি, সেগুলো করার কিন্তু মুশকিল হচ্ছে, খুব টায়ার্ড হয়ে যাই, প্রচণ্ড টায়ার্ড হয়ে যাই। চেহারা দেখুন বিধ্বস্ত, মনে হচ্ছে খনি থেকে উঠে এসেছি কয়লা তুলে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখি, দেখা হবে পরের দিন। ভালো থাকবেন, ভালো রাখবেন।